আলাইকুম। ড্রাগন গাছ সামনে নিয়ে কিন্তু বসে আছি। ড্রাগন গাছ শৌখিনতার বসনে লাগাইছেন আমার সাইফুর রহমান হলি ভাই। এখন ড্রাগন গাছে বস্তার মাঝে লাগাইছেন, এটা নিজেই লাগাইছো এদিন আগে কইয়া দিছে যে এটা লাভ হইব। এটা আসলে এটা লিখে অত্যন্ত শখের বশীভূত আমি, কিন্তু সময় এবং ওই সুবিধার কারণে অনেক সময় বঞ্চিত হই। কিন্তু আমার ফল ফলা দিয়ে এবং কিছু দেখলে আমার মাথাটা এমন অরণ কিলকিল করে এই জাতটাকে এমনি আবাদ করি। কিন্তু আসল কথাটা হইলে আমি একজন মানুষ ব্যস্ততার মধ্যে থাকি বেশিরভাগ। উনি আব্দুল আলী ভাই আমাদের কৃষি অফিসার, বা অনেক আগে ছিলেন প্রণব ভাই। আমি অনেক এক সময় মনে করেন কৃষির সাথে অত্যন্ত জড়িত ছিল। আমি লাখ 2 লাখ টাকা সিম বেচতাম, করলা, চিংড়া এগুলা বেচতাম, বাদাম চাষ করছি। মানে আমার নিত্য নতুন জাতগুলো আমার কাছে অত্যন্ত। আমি এই গাছটা কিন্তু বগুড়া আমি গেছিলাম, যশোর থেকে আনছিলাম। ওইটা ওই যশোর গেছিলাম আমি কৃষির একটা ওই যে আমাদের মোটিভেশনে গেছিলাম, ওইখান থেকে এগুলার একটা সারা সংরক্ষণ করছিলাম আইনা এখানে আমি রাখছিলাম। কিন্তু আগে রাখছিলাম একটা নিচু জায়গার মধ্যে। আমার গাছটা কিন্তু মরে মরে হচ্ছিল। এরপরে আমি নিজেই চিন্তা করলাম যে একটা বস্তার ভিতরে হয়ে কিছু বল টল দিয়া দিই, গোবর ডুবর দিয়া দিলাম। ওই এখন এবার এই বছর অনেকটা ডালপালা করছে মাশাআল্লাহ। আমি এখনো ড্রাগন খাই নাই এই গাছ থেকে, কিন্তু ড্রাগন খাইতে তো অত্যন্ত স্বাদ। আমি বাজার থেকে খরিদ করে খাই। আর আমি যে দিন ওই গাছ থেকে খাইতে পারবো ওই দিন আমার মনের আশাটা সফল হইলাম। আমার এটার মধ্যে অনেকটা খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে একটা ডালিম গাছও আছে। এখন হইলো আমি উনি কিন্তু আমাদের কৃষি অফিসের মাধ্যমে কৃষি মোটিভেশন ট্যুরে গিয়েছিলেন যশোর। দুজন বাড়ির সামনে একজন এক বছর হয়ে যাবে না, 2 বছর গেছিলেন। আচ্ছা, এই যে দেখতেছেন এই জিনিসটা যশোর থেকে আসার সময় কিন্তু এটা উনি কিনে নিয়ে আসে। তবে একটা বিষয় হচ্ছে এক একটা ড্রাগন গাছের তার মূল মানে তার যে জীবন চক্র 25 থেকে 40 বছর কিন্তু একটা ড্রাগন গাছে ফল দেয়। যার কারণে এত লম্বা যেহেতু টাইম ওটা বস্তা লাগানো ঠিক হবে বলে আমি মনে করি না। এটারে ইয়াতে লাগাইবা যেহেতু এটা নিজের বাড়ি নিজে মাটি আমি মনে হয় বস্তাটা যদি সিরা দিলে তাহলে চলে যাবে মাটিতে এটা বুঝছি, ঠিক আছে। কারণ যারা যারা শৌখিন চাষি শৌখিনতার বসে আপনারা ড্রাগন গাছ লাগাইতে পারেন। যাদের ছাদে জায়গা আছে ছাদে কিন্তু আপনার বস্তা হিসেবে লাগাইতে পারবেন। যদি মাটিতে লাগান বস্তাতেও হবে, এই মাটিতেও হবে। তো মাটিতে লাগালে সাধারণত এটা মাটিতে লাগানো আমার কাছে মনে হয় ভালো। আর বিশেষ করে আমাদেরকে সাপোর্ট করে যাবেন আর ড্রাগন ফল খাবেন, ড্রাগন গাছ লাগানো ট্রাই করবেন। হ্যাঁ, শৌখিনতার বসে ওখানে লাগাইছে, ঠিক আছে। শৌখিনতার বসে ড্রাগন গাছ লাগানোর পরে যদি দেখা যায় যে না ড্রাগন থেকে ভালো ফল ধরে এবং ভালো মিষ্টি আসে তাহলে বাণিজ্যিকভাবে চাষ করতে পারবেন কিন্তু।